রাশিতার নাম, রাশিতার নাম। জি, তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন মম। এত রাতে তোমরা এখানে, আর বাবার কাজ হঠাৎ কেন? কি হলো, তুমি চুপ করে আছো, আমার প্রশ্নের উত্তর দিলে না? বাবার কাজ হঠাৎ এত রাত্রে কেন? উজ্জ্বল, আচ্ছা বাবার আত্মার শান্তি কামনার জন্য কি কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন বলো? সেটা বুঝলাম, কিন্তু তার জন্য সবার আড়ালে এই কাজটা কেন হবে? তুমি তো জানো এখন বাড়িতে যা অবস্থা, তাতে কি রাশি? আমি যতদূর মমকে চিনি, মমের এসব ভালো লাগে না। কি মম, আমি কিছু ভুল বললাম? শোনো, আচ্ছা তুমি কেন এরকম প্রশ্ন করছো ওনাকে? উজ্জ্বল, আমিও জানি উনি এসব কিছু পছন্দ করেন না, তাই বলে কারণ সারা জীবন ধরে কি পছন্দ একই রকম থাকবে? তুমি তো নিজে জানো, নিজে দেখেছো বাড়িতে কি সিচুয়েশন। আমি বুঝতে পারছি না, আমি পুরো জিনিসটাই বুঝতে পারছি না। সে মানে এত রাতে হঠাৎ বাবার কাজ, আর ওয়ান মোর থিং, লাইক বাবা তো আজকে থেকে মারা যায়নি, তাহলে আজকে কেন? ওয়াই টুডে? ইচ্ছে করে এই মেয়েটা এসব করছে, নিজেই ইউজিকে ডেকে এনেছে আর এখন আমাকে সাপোর্ট করছে, দেখাচ্ছে অ্যাক্টিং। বাট আমি উজিকে কি জবাব দেব? হোয়াট উইল আই এক্সপ্লেইন টু হিম? আমি জানি ম্যাডাম, আপনি হয়তো ভাবছেন আমি উজ্জ্বলকে এখানে আসতে বলেছি। আপনি আবার ভুল বুঝছেন, আমাকে আবার ভুল বুঝছেন। এসব কথা পরে হবে, তুমি আগে আমাকে এটা বলো যে আমরা এখানে আছি সেটা তুমি জানলে কি করে? একটা ফোন কল পেয়ে। ফোন কল? কে ফোন করেছিল? রুদ্রশঙ্কর ভাদুরী। রুদ্র, তুমি আবার আমার আর আমার ছেলের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করছো। ডোন্ট ডু ইট রুদ্র। ম্যাডাম বলছি যে দেখুন, এখন সিচুয়েশন যাই হোক না কেন, উজ্জ্বল যখন এখানে এসে পড়েছে তখন বাবাকে ওর হাত দিয়ে জলটা পেতে দিন না প্লিজ। দেখুন, এটা পুরোটাই ঈশ্বরের আশীর্বাদ, ভগবান চেয়েছিলেন বলেই উজ্জ্বল আজ এখানে এসেছে। আর সময় নষ্ট করো না, যাও নিজে হাতে বাবাকে জল দাও। কিন্তু আমি আর কোনো কথা নয় উজ্জ্বল, প্লিজ এসো আমার সাথে, এসো এসো। এসো উজ্জ্বল, বসো। নিয়ে যাবো তো বাবা, নিয়ে যাবো। খুব তাড়াতাড়ি আপনার এই অজ্ঞাতবাস শেষ হবে। বাবা আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনাকে রয় ম্যানশনে ফিরিয়ে নিয়ে যাব, পারলাম না, আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আজ আপনার ছবির সামনে বসে আমি প্রতিজ্ঞা করছি, এই রয় ম্যানশন আমি নিলাম হতে দেব না, কিছুতেই না। আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো। আমি যা করেছি বেশ করেছি, আমি দেখবো তুমি কি করে এই রয় ম্যানশনকে বাঁচাও। তোমার এই রয় ম্যানশন যেদিন নিলামে উঠবে না, আর তুমি সবাইকে নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়াবে,
সেদিন আবার প্রতিশোধের জ্বালা মিটবে। 1 উইক, 1 সপ্তাহের মধ্যে এই রায় ম্যানশন আমি নিলাম করে দেব। তো বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল, খবরটা তো থাকা উচিত। সারা বাড়িটাই নিলাম হয়ে গেল আর খবর বাড়িটাই নিলাম। কেন এত নেগেটিভ চিন্তা করছো মন? দেখো, আমরা সবাই তো রয়েছি, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। কি হয়েছে? আবার চোখে জল? চোখ মুছো। আচ্ছা, আমার ওপর তোমার ভরসা নেই? আমি বলেছি তো কিছু না কিছু ব্যবস্থা ঠিক বের করব। চোখ মুছে চা খাবে, এসো এসো। কেন শুধু শুধু মিথ্যে আশ্বাস দিচ্ছ রাশি? কেউ কিচ্ছু করতে পারবে না। এই কথা বলছেন কেন মাসিমণি? আমি বুঝতে পারছি না সবাই কেন এত হতাশ হয়ে পড়েছে। একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের মাথার উপর ভগবান রয়েছে, উনি কোনো না কোনো ব্যবস্থা ঠিক বের করবেন। হোয়াট আর ইউ সেইং রাশি? দিনের ব্যাংক ব্যালেন্স নীল, শেয়ার মার্কেটস ডাউন, আমাদের বিজনেসে এত হিউজ লস, নতুন করে কি ব্যবস্থা করবে তুই বলো তো? ভগবান আছেন কিনা জানি না, জানি না কেন বারবার মনে হচ্ছে একবার মন্দিরে যাই, একবার শেষবার ঠাকুরকে গিয়ে বলি, ঠাকুর এই বাড়িটা বাঁচাও, এই বাড়িটাকে নিলাম হতে দিও না, এই বাড়িটাকে একবার শেষবারের মতো বাঁচাও। একদম ঠিক কথা বলেছি। কি বোকার মতো কাঁদছে কেন? আচ্ছা দিদি ভাই, আমার দিকে তাকাও। একটা কথা শোনো, বলছি যে আমরা যদি এই বাড়িতে আবার ঠাকুর ঘরটা খুলে নতুন করে সেখানে রাধা মাধবকে প্রতিষ্ঠা করি, কেমন হবে বলো? রাধা মাধবকে আমার প্রতিষ্ঠা? হ্যাঁ। ওয়েট এ সেকেন্ড, বলছিলাম কি এটাতে তো দিদির পারমিশন লাগবে। দিদি কি মনে হয় রাজি হবে? মাসিমণি, আপনার দিদিকে রাজি করার দায়িত্ব আমার। আর দিদি ভাই শোনো না, একটা কাজ করো, আমি তো ওইদিকে পারমিশন নিতে যাচ্ছি, আর তুমি এই ঠাকুর ঘরটা খুলে সব সাজ সরঞ্জাম করে রেখো, ঠিক আছে? আমি যাই ম্যাডামের ঘরে। এই রাশি শোন, বলছি একে এইসবের টেনশন, মার এটা শুনলে আরো মা না রেগে যান, মার শরীর না খারাপ করেন, সেটা তো বলতে হবে। দিদি ভাই কিচ্ছু হবে না, তুমি শুধু চুপচাপ দেখে যাও আমি কি করি। কেউ লোন দিতে রাজি হচ্ছে না। মার্কেটের সবাই জেনে গেছে রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ শেয়ারস পড়ে গেছে। আমাকে এখন কে হেল্প করবে? কার কাছে যাব আমি? আমার পার্টি কি আমার সিচুয়েশন বুঝবে? ইয়েস, ডেফিনেটলি বুঝবে। ওদের কাছে নিশ্চয়ই আমি হেল্প চাইতে পারি। হ্যালো দাদা। হ্যাঁ বলুন, এভরিথিং ফাইন? হ্যাঁ, এখানে তো সবই ঠিক আছে, কিন্তু যা শুনছি তাতে তো আপনার সিচুয়েশন ভালো নেই মিসেস রায়। না, নট টু ওয়ারি, আমি সব সামলে নেব। দাদা, আপনি তো জানেন লোকজনেরা গসিপ করতে ভালোবাসে, সে করুক তারা গসিপ, বাট আমার কিন্তু এখন আপনার আর পার্টির একটু হেল্প দরকার। দেখুন, পার্টি তো সবসময় আপনার সঙ্গেই আছে। হ্যাঁ, পার্টি এই বিষয়ে আপনাকে কিভাবে সাহায্য করা যায় সেটা ভেবে দেখছি। কিন্তু মিসেস রয়, আপনি তো জানেন যে ব্যক্তির থেকে পার্টি কিন্তু অনেক বড়। বাজারে আপনার সম্পর্কে যা গুজব ছড়িয়েছে, পার্টি কোনোভাবে এই ঘটনার সঙ্গে নিজেদের জড়াতে চায় না। আই সি। তার মানে এতদিন আপনারা
অপলা রায়কে সাপোর্ট করে গেছেন বিকজ অফ মানি, বিকজ অফ দ্য ফান্ডস দ্যাট শি গট দ্য পার্টি, রাইট? ওকে দাদা, সবাইকে দেখলাম, আপনাকেও দেখে নিলাম। না না মিসেস রয়, আমি ঠিক সেভাবে বলিনি। পরে কথা হবে। না, হ্যালো হ্যালো, আমি অপলা রয়, আজ সবাই আমাকে অ্যাভয়েড করছে। যখন আমার কাছে পাওয়ার ছিল তখন এরাই আমার পায়ের কাছে বসে থাকতো, আর আজ যেন আমাকে মার্সি করছে। প্যাটি পিপল, প্যাটি প্যাটি। একটা কথা কি জানেন ম্যাডাম, রাম আর রাবণ দুজনেই রাজা, দুজনেই ক্ষমতাশালী, কিন্তু পুজো হয় রামের। দশহারার দিন রাবণকে পোড়ানোর মাধ্যমে যা কিছু অশুভ শক্তি সব শেষ হয়ে যায়। তাই এই জয়টা ক্ষমতা বা টাকা এসবের নয়, সব সময় সত্যেরই জয় হয়। বৌমনি, কি হয়েছে? অন্য কোনো সমস্যা এসছে আর নাকি এইভাবে টেনশন করছো? না, হ্যাঁ মানে রাশি মার সাথে একটু কথা বলতে গেছে। মমের সাথে? মানে কেন? আরে কেন আবার? রশির হঠাৎ করে এই বাড়িতে আবার ঠাকুর ঘর প্রতিষ্ঠা করার স্বাদ জেগেছে। আরে ম্যানশনটাই থাকবে কিনা সন্দেহ, ও আবার রাধা মাধব প্রতিষ্ঠা করবে। রিডিকিউলাস। সেটা তো খুব ভালো কথা বৌমনি, বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা হবে, তাই না? হ্যাঁ রশ্মি, সেটাই তো, কিন্তু ভয় লাগছে গো, আবার মার হয়তো, মার মুড ঠিক নেই, তার মধ্যে এইসব কথার রাশি টেনশন হচ্ছে, ওই জন্যই আমার। আচ্ছা একটা কথা বলো বৌমনি, ওই কালকে রাত্রে যে রাশি মম ওরা কোথায় বেরিয়েছিল, তারপর ওই ছোটদা বেরোলো, ওরা কোথায় গেছিল, কিছু বলেছে? কি হয়েছে? না গো, আমার না আর এই এত কিছুর মধ্যে আর রাশিকে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি কোথায় গেছিল। এতক্ষণ কি করছে বলো তো রাশিটা? কাল রাতে কি ঘটেছিল সেটা যেভাবে হোক আমাকে জানতেই হবে। ভর্তা, কাউকে না কাউকে তো পুরো ব্যাপারটা ভালো করে জানতেই হবে, বুঝতেই হবে। আমরা কোনো কিছু না জেনে না বুঝে চেয়েছি অপলা রায় শেষ হোক, কিন্তু তার জন্য এটা চাইনি যে এতে রাশির কোনো ক্ষতি হোক। কিন্তু শিখা আমরা কি করব বলো তো? দেখো, এটা বুঝতে পারছি যে আমাদের কিছু একটা করা উচিত, কিন্তু কি সেটা আমি জানি না, আমার মাথা কাজ করছে না। কোন রাস্তায় চললে যে একটা আলোর দিশা দেখতে পাবো আমি জানি না। আমিও বুঝতে পারছি না রেশম, এই পরিস্থিতিতে আমাদের ঠিক কি করা দরকার আমার কিচ্ছু মাথায় আসছে না। সব থেকে বড় কথা হলো যে বিষয়টাই আমাদের হাতের বাইরে আছে আর কি, মানে আমরা চাইলেও যে খুব একটা কিছু করে উঠতে পারবো এমনটাও নয়। ঠাকুরপো, তার চেয়ে আমাদের জমি জায়গা যা কিছু আছে তা যদি সবকিছু না, আমার রাশির ভবিষ্যতের কথা ভেবে আমি মিলি চুটকি গোল করে এদের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারবো না। এ তুমি কি বলছো? কি বলছো বৌদি? যে রাশি আমাদের সবার ভবিষ্যতের কথা ভেবেছে, সবার জন্য কিছু করতে চেয়েছে, তার কথা আমরা ভাববো না? এতদিন তো আমরা বস্তিতেই ছিলাম বলো, তার জন্য তো আমাদের শ্রদ্ধা ভালোবাসা পেতে কোনো অসুবিধা হয়নি। আর তাছাড়া তুমিই বলো না, রাশি তো আমাদের শিখিয়েছে সবার বিপদে সবাইকে কাছে থাকতে হয়।
কিন্তু এই সিদ্ধান্তটা না আবেগে ভেসে গিয়ে নেওয়ার মতো সিদ্ধান্ত নয়। হ্যাঁ, যে তুমি কি বলছো বর্দি? হ্যাঁ, আচ্ছা এই আবেগটাই তো আমাদের সবার বেঁচে থাকার সম্বল, তাই না? এই যে বিপদের দিনে লড়াইয়ের বিরুদ্ধে রুখে থাকার ক্ষমতাটা তো এই আবেগটাই আমাদের মধ্যে জুগিয়েছে। শুধু আমাদের কেন, রাশিকেও জুগিয়েছে। রাশি, আমার মৃন্ময়ের মৃত্যুর প্রতিবাদ হোক, মিলির সম্মান রক্ষা হোক, খলকলকে উদ্ধার করা হোক। ঝাঁপিয়ে পড়েছে। ও তো কখনো ভাবিনি ওর বিপদের কথা, ওর সংসার, ওর স্বামীর কথা। তাহলে বর্দি, আজকে ওর বিপদের দিনে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ভাববো বলো তো বর্দি তুমি? তুমি যাদের নিয়ে ভয় পাচ্ছ, মানে আমি জানি না তারা কি রাশির মতন করে ভাববে না? বলো মা, এটা ধরো। তুলি, কি ওটা? তুলি, তুই কোথায় পেলি এটা? এটা রাশি দিদি আমায় দিয়েছিল, বাবার জমির দলিল, আর বলেছিল এটা তোর কাছে রাখ, তোর কাজে লাগবে। কিন্তু বড় মা, আমার সাথে তো তোমরা সবাই আছো, তো এটা দিয়ে কি হবে, তাই না বড় মা? হ্যাঁ বড় মা, তুমি সবকিছু রাশি দিদিকেই দাও। ও সুখী থাকলে আমরা সুখী, আমাদের কিছু চাই না আর। কেন চুপ করবো বলুন তো ম্যাডাম? এতদিন আপনার যা মনে হয়েছে আপনি তাই করেছেন। এবার অন্তত আমার কথাটা একবার শুনেই দেখুন না। অপলা রয় কোনোদিন কারোর কথা শোনেনি আর শুনবেও না। এত অহংকার আপনার। আচ্ছা, আপনি যাদের নিজের কাছের মানুষ ভাবতেন, যাদের উপর ভরসা করতেন, তারা আপনাকে নয়, আপনার প্রপার্টি, আপনার ক্ষমতা ভালোবাসে। Don't interfere in my business. That's my life. ঠিক আছে, আমাকে কেউ ভালোবাসে না, তোমাকে বাসে তো, যাও ওদের কাছে গিয়ে থাকো, যাও, গো। হ্যাঁ, সবাই আমাকে ভালোবাসে, আমার উপর ভরসা করে। কিন্তু ম্যাডাম, আপনি কেন বুঝতে চাইছেন না? যারা আপনাকে ভালোবাসা বা ভরসা করার নাটক করছে, তারা বেশিরভাগই আপনার টাকাকে ভালোবাসে। আপনি কেন বুঝতে চাইছেন না? That's none of your business. ম্যাডাম, আপনি আমাকে সবসময় বলেছেন যে আমি নাকি আপনার বিরোধিতা করে এসেছি, কিন্তু আপনি এটা কেন বুঝতে চাইছেন না? আপনার চারপাশে যারা রয়েছে তারা আপনার নামমাত্র ওয়েলউইশার, তারা কোনোদিনও আপনার ভালো চায়নি। কেন বুঝতে চাইছেন না ম্যাডাম? তুমি কি আমাকে এখন মানুষ চেনাবে? না ম্যাডাম, আমি তো শুধু আপনাকে সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি। আসলে আমার ঠাম্মা, মানে স্বর্গীয় সাধন মুখার্জির স্ত্রী, সবসময় একটা কথা বলতেন, সম্পর্কটা আয়নার মতো, যেভাবে দেখাবে ঠিক সেভাবেই দেখবে। তুমি কি ভাবছো আমি হেরে গেছি? জ্ঞান দিচ্ছ আমাকে তাই জন্য নাকি? না ম্যাডাম, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না। আমার আপনাকে দেখে খুব খারাপ লাগছিল, তাই মনে হলো আপনাকে এই কথাগুলো বলা দরকার, তাই এসেছিলাম। বলা হয়েছে? Now leave my room. Get out, please. কিন্তু আমার একটা কথা জানার আছে ম্যাডাম। আমি এখানে এসেছি বাবার মৃত্যু রহস্য জানতে। এই বাড়ির আর কেউ না জানুক। আমি তো জানি যে আপনি বাবাকে বন্দি করে রেখেছিলেন, আর আপনি হয়তো... Stop it! যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। সেই জন্যই তো জানতে চাইছি ম্যাডাম, বলুন প্লিজ। তুমি ভুলে যাচ্ছ, he was my husband. যাক,
তাকে বাঁচাবার জন্য আমি এত কিছু করি, তাকে আমি খুন করব? তাহলে বাবা মারা গেলেন কি করে? চুপ করে থাকবেন না ম্যাডাম, বলুন। ম্যাডাম বলুন বাবার কি করে মৃত্যু হলো। ম্যাডাম প্লিজ চুপ করে থাকবেন না, বলুন। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে? কেন চেঁচামেচি করছো? না মানে আসলে ম্যাডাম, আরে কি হয়েছে পরিষ্কার করে বলো, কি হয়েছে? আসলে ম্যাডাম, কিছু বলা থাকলে বলো, নালে চলে যাও। সকাল সকাল আমাকে ডিস্টার্ব করছে বসে। ম্যাডাম ওই দেখুন।